নমস্কার। আমি এখন যে কথাগুলি বলবো সেগুলো বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কিছু অতীতের কথা। প্রত্যেকেরই ভাবা উচিত এই কথাগুলি কি একটু মন দিয়ে শুনবেন প্লিজ। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। কথাগুলি শুনুন, একটু মন দিয়ে শুনবেন। কিন্তু আমি কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর নাম প্রথমে উল্লেখ করছি, যাদের ফাঁসি হয়েছিল, যারা ফাঁসির কাঠে নিজেদেরকে বলিদান দিয়েছিলেন। প্রথমেই বলতে হয় মঙ্গল পাণ্ডের ফাঁসি। তারপরেই বলতে হয় তাঁতিয়া টোপি, তারও ফাঁসি হয়েছিল। তারপরে বলছি ভগৎ সিং, তারপরে বলছি সুখদেব, এদের ফাঁসি হয়েছিল। রাজগুরুরও ফাঁসি হয়েছিল। আশফাক উল্লাহ, এরও ফাঁসি হয়েছিল। রওশন সিংয়ের ফাঁসি। ভগবতী চরণ বেহরা, তারও ফাঁসি। মাস্টারদা সূর্য সেনের ফাঁসি। রামপ্রসাদ বিসমিল, তারও ফাঁসি। লালা লাজপত রায়ের মৃত্যুর ইংরেজদের লাঠিচার্জে হয়েছিল। ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল। বীর সাভারকরের কালা পানির সাজা হয়েছিল। রানী লক্ষ্মীবাইকে ইংরেজ সেনা চারিদিক থেকে ঘিরে কুপিয়ে কুপিয়ে মেরেছিল। চন্দ্রশেখর আজাদ এনকাউন্টারে মারা গিয়েছিলেন। আর আমরা তো সবাই জানি নেতাজি সুভাষচন্দ্র বোস নিখোঁজ হয়ে গিয়েছিলেন, তার কোনো খোঁজ পাওয়াই যায়নি। এই যে এতগুলো স্বাধীনতা সংগ্রামীর নাম আমি করলাম, এগুলো কিছু নাম যারা স্বাধীনতা সংগ্রামে অংশ নিয়েছিলেন এবং দেশের জন্যে সর্বোচ্চ বলিদান তারা করেছিলেন। এরকম আরও অনেক নাম করা যায়, কিছু আমরা জানি, কিছু জানি না। এরকম অনেক ভারত মাতার বীর সন্তান আছেন যাদের নাম আমরা আজও জানি না, বা ভুলেও যেতে পারি, বা ইতিহাস তাদের কথা মনে রাখেনি। কিন্তু একটা কথা কিছুতেই মাথায় আসে না। ভগবান বা আল্লাহ বা ঈশ্বর, তিনি মহাত্মা গান্ধী আর নেহেরুকে কি এমন বরদান দিয়েছিলেন বলুন তো? এটা কিন্তু ভাবার ব্যাপার। ভগবান বা আল্লাহ মহাত্মা গান্ধী বা নেহেরুকে কি এমন বরদান দিয়েছিলেন যে এখন এনারা একজন বাপু আর একজন চাচা হয়ে গেছেন, আর এনাদের বংশধরেরাও এখনো নিজেদের মহত্বের কথা দেশবাসীকে শুনিয়ে যাচ্ছে। এটা কিন্তু ভাবার ব্যাপার। আমি আপনাদেরকেও কিন্তু ভাবতে বলছি, একটু ভাবুন। ভেবে যদি কিছু উত্তর পান তাহলে আমাকে জানাবেন কিন্তু কমেন্ট করে। ভালো থাকবেন।